গল্প বলি এসো। আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের শেষ বেলায় উপন্যাসের দ্বিতীয় পর্ব। তাহলে শুরু করি। ঝিমলি এলে রীতিমতো সারা শব্দ পড়ে যায় বাড়িতে। এই এটার তদারকি করছে, ওটার খোঁজ খবর চালাচ্ছে, ঘরদোর সাফসুতরো করা নিয়ে তুড়ে বকাবকি করছে জগন্নাথকে। সে এক হুরুদ্দুম কাণ্ড। তার এক্স-রে চোখকে কোনোভাবেই ফাঁকি দেওয়ার উপায় নেই। বাড়ি ঢুকেই সে লেগে পড়ে কাজে। প্রথমে চলে পরিদর্শন পর্ব, তারপর নির্দেশ ছোড়ার পালা। বিছানার চাদর থেকে সে প্রায়ই অদৃশ্য ময়লা বার করতে পারে। ঘরের খাঁজখোঁজ থেকে ধুলোর আস্তরণ, নিত্যি ঝাড়পোছ সত্ত্বেও কোথায় কোন সিলিংয়ের কোণে এক কণা ঝুল জমেছে তাও তার নজরে পড়বেই। বেচারা জগন্নাথের তখন প্রায় হিমশিম দশা। দ্বীপ্রাহরিক আধো তন্দ্রায় শুভময় শুনতে পাচ্ছিলেন ঝিমলির গলা। জোর হম্বিতম্বি চালাচ্ছে জগন্নাথের উপর। আজ এমন অসময়ে ঝিমলি এলো কেন? সে তো আসে মোটামুটি ছুটির দিনে কিংবা সন্ধেবেলায়। পরমা মারা যাওয়ার পর প্রায় রোজই একবার অফিসের পর আসত। এখন অবশ্য তা সপ্তাহে একদিন দুদিনে এসে ঠেকেছে। তাও আসে তো, না হলে ফোন করেও তো নেই খোঁজ খবর। বাবুলের তো সে সময়ও হয় না। এক আধ দিন মন হলো তো 3-4 মিনিটের জন্য একটা টেলিফোন, কখনো সখনো কায়দা করে ইমেলে 2-4 লাইন, ব্যাস। কাছাকাছি থাকে বলেই কি ঝিমলির বাবার জন্য উদ্বেগটা বেশি, নাকি বাবা মায়ের উপর মেয়েদের টানটাই একটু বেশি হয়? বিছানা ছেড়ে উঠলেন শুভময়। চশমাটা পরে নিয়ে পায়ে পায়ে এসেছেন ড্রয়িং রুমে। মুখে হাসি মাখিয়ে বললেন, কিরে, তুই কখন এলি? এই তো মিনিট 10। ঝিমলির কোমরে হাত। বইগুলো সব সেন্টার টেবিলে ফেলে রেখেছো কেন? ড্রয়িং রুমে কেউ এভাবে বই ছড়িয়ে রাখে? মুখে হাসি ধরে রেখেই শুভময় বললেন, ড্রয়িং রুমে আর বাইরের লোকটা আসে কে? লোক আসে না বলে বাইরের ঘর যেমন তেমন হয়ে থাকবে? একসঙ্গে কটা বই পড়ো তুমি? এখানে 2টো বাংলা গল্পের বই, ওখানে একটা ইংরেজি। অ্যানসেন্ট হিস্ট্রির বইটা তো সোফায় গড়াগড়ি খাচ্ছিল। ঝিমলির গলায় অনুযোগের সুর। তুমি কিন্তু আগে এরকম ছিলে না বাবা, সব কিছু কত টিপটপ রাখতে। আমি নয়, তোর মা রাখত। তা মা নেই বলে সংসারটা ছন্নছাড়া হয়ে যাবে? জগন্নাথ আছে কি করতে? নিজে না করো, ওকে দিয়ে করাও। জগন্নাথ তটস্থ ভঙ্গিতে দাঁড়িয়েছিল। ঝিমলির মুখের কথা খসতে না খসতে ঝটপট বইগুলোকে গুছিয়ে তুলে নিয়েছে। সাপটে ধরে ছুটেছে পাশের কামরায়, একসময়ে যে ঘরটা এবারই স্টাডি রুম ছিল, যেখানে শুধুই থরে থরে বই। ঝিমলিও দৌড়েছে পিছন পিছন। দরজা থেকে নির্দেশ ছুটছে, একদম উল্টোপাল্টা করে রাখবি না। বাংলা বই বাংলার জায়গায়, ইংরেজি ইংরেজির। উহু, ওটা ম্যাগাজিনের তাকে নয়, হিস্ট্রি যাবে ওপরের র্যাকে। ঝিমলির হাত নাড়া, কথা বলার ভঙ্গি অনেকটাই ওর মায়ের মতো। ঘর সাজানোর ব্যাপারে খুঁতখুঁতুনিটাও ঝিমলি পেয়েছে পরমার কাছ থেকে। ভাবতে গিয়ে আলগা একটা শ্বাস ফেললেন শুভময়। কি হয় এত সব সাজিয়ে গুছিয়ে? সবই তো ফেলে রেখে চলে যেতে হয় একদিন। স্টাডি রুম মনোমতো করে রেখে ফিরেছে ঝিমলি। সোফায় বসে রুমালে ঘাড় গলা মুছছে। মুখ তুলে ঘুরন্ত ফ্যানটাকে দেখে নিল একবার। শুভময়ও বসেছেন মেয়ের মুখোমুখি। ঠোঁট টিপে বললেন, ওটাতে ময়লা জমেছে কিনা তা কিন্তু এখন বোঝা যাবে না। বয়েই গেছে বুঝতে? ঝিমলি হেসে ফেলল। আমি কি এ বাড়ির জমাদার? যা খুশি করে রাখো তাই বলি। আহা, জমাদার কেন হবি? তুই হলি কুইন ভিক্টোরিয়া। ঠাট্টা করছো? রানী এলিজাবেথও বলতে পারি। তা মহারানীর আজ হঠাৎ অসময়ে আগমন যে?
এ বাড়ি আসার সময় অসময় আছে বুঝি? চটছিস কেন? ওয়ার্কিং ডেতে বিকেল 4টেই তো তুই। এদিকে একটা সাইটে এসেছিলাম, নতুন প্রজেক্ট শুরু হবে, কাজ তাড়াতাড়ি চুকে গেল, তাই ভাবলাম। এখানে কোথায় কাজ হচ্ছে তোদের? পৈলানে, একটা হাউজিং কমপ্লেক্স। যাদবপুর থেকে আর্কিটেকচার নিয়ে পাস করেছে ঝিমলি। চাকরি বাকরির দিকে যায়নি, 3 সহপাঠী মিলে নিজস্ব ফার্ম তৈরি করেছিল। প্রথম 2-3 বছর প্রায় মাছি তাড়াতো ঝিমলিরা। সেই সময় বিয়েও হয়ে গেল ঝিমলির, পুচকুনও জন্মে গেল। কাজের উৎসাহে তখন ঝিমলির ভাটাও পড়েছিল কিছুটা। তারপর ছেলে একটু সাব্যস্ত হতেই আবার পূর্ণ উদ্যমে লেগে পড়েছে। গত 6-7 বছরে রীতিমতো প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের ফার্ম, কাজকর্ম পাচ্ছে নিয়মিত। এই তো কিছুদিন আগে দমদমে একটা অডিটোরিয়ামের কাজ করলো, সল্টলেকে একটা বড় স্কুলের প্ল্যান করার বরাত পেল, একখানা মাঝারি হোটেল বানিয়ে এলো শিলিগুড়িতে, সঙ্গে টুকটাক বাড়িঘর হাউজিং কমপ্লেক্স তো চলছেই। শুভময় জিজ্ঞাসা করলেন, এটা কি বেশ বড় কাজ? খুব ছোটও নয়, একই কম্পাউন্ডের মধ্যে 6টা বাড়ি হবে, 6x12, 72খানা ফ্ল্যাট। কমিউনিটি হল থাকবে, জেনারেটর স্পেস, ওয়াটার রিজার্ভয়ার, বাচ্চাদের জন্য মিনি পার্ক वगैरह वगैरह। বাহ, ভেরি গুড, চালিয়ে যা। শুভময়ের মুখে তৃপ্তির হাসি। তুই যখন আর্কিটেকচার পড়তে চেয়েছিলি তখন ভাবিনি এ লাইনে তুই সত্যি সত্যি সাইন করবি। এখনো কিছুই হয়নি বাবা, মাইলস টু গো। তোদের ফার্মে কি একটা প্রবলেম হচ্ছিল বলছিলি না? হ্যাঁ, রজতাবটা বেগরবাই করছে, পায়ে পা লাগিয়ে ঝামেলা পাকাচ্ছে মাঝে মাঝেই। পসিবলি ওর নিজের একটা সেপারেট বিজনেস করার ইচ্ছে। তো ওকে তোরা ছেড়ে দে, ধরে রেখেছিস কেন? একটু সেন্টিমেন্ট তো আছেই আমাদের, 9 বছর একসঙ্গে কাজ করছি, প্লাস ওর ভালো ভালো কানেকশান আছে। আমরা ভয় পাচ্ছি ও আমাদের ক্লায়েন্ট ভাঙিয়ে নিতে পারে। তা বনিবনা না হলেও একসঙ্গে চলবি? হুম, তাড়াবো, তবে ওর কনভিনিয়েন্ট টাইমে নয়, আমাদের সুবিধে মতো। বলতে বলতে ঝিমলি হাঁক পারল, জগা, এই জগন্নাথ। জগা হোঁচট খেতে খেতে এসেছে। ডাকছ দিদি? খাবারগুলো সব টেবিলেই পড়ে রইল, তুই কী রে? শুভময় ভুরু নাচালেন, কি এনেছিস? আঙুর আছে, আপেল, বেদানা। আমি কি রুগী? অন্য খাবারও আছে, চিকেন প্যাটিস, পেস্ট্রি, চলবে? না চললেও কিছু করার নেই, তোমাদের এই ধ্যাত্তেরে গোবিন্দপুরে তো ওই একটাই মাত্র ভদ্রলোকের মতো দোকান। আগে থেকে তো আসার প্ল্যান ছিল না, তাহলে নয় আমাদের ওদিক থেকে কিছু নিয়ে আসতাম। এটা কিন্তু ঠিক বলি না ঝিমলি, এদিকেও আজকাল কম দোকানপাট হয়নি, তুই নেহাত বেটাইমে এসেছিস তাই। যতই লড়ে যাও বাবা, গোবিন্দপুর ইজ গোবিন্দপুর, চক্রবেরিয়া থেকে আসা যাওয়া করতে প্রাণ বেরিয়ে যায়। তাও তো আসিস গাড়িতে, হলেও বা রাস্তাঘাটের যা ছিঁড়ি প্লাস সময়, না এলেই পারিস। অমনি ঠোঁট ফুলে গেল তো। ঝিমলি ঝুঁকে ছুল শুভময়কে। মা মারা যাওয়ার পর তুমি একেবারে সেন্টু ট্যাবলেট বনে গেছো বাবা। কাম অন, চিয়ার আপ, এনজয় দ্য প্রেজেন্ট লাইফ। একা থাকারও কিন্তু একটা আলাদা চার্ম আছে। মেয়ে সান্ত্বনা দিচ্ছে না উপদেশ? এককালে শুভময়ের মনে হতো ঝাড়া হাত পা মানুষরাই বুঝি সুখী বেশি। পরমা টিকটিক করলেই বলতেন, যেদিকে দু চোখ যায় চলে যাব, তোমাদের সংসারের এই জাতাকল আর সহ্য হয় না। হায় রে, আজ তো তিনি মুক্তই, তবু মন হঠাৎ হঠাৎ বন্ধনের জন্য আকুপাকু করে কেন? মানুষ যে কি চায়, আর যা চায় তাই বা মুখ ফুটে বলতে পারে কই? এই যে ঝিমলি মাসে 5-6 বার হানা দেয় এ বাড়িতে, ঝঞ্ঝার মতো আসে, ঘূর্ণির মতো চলে যায়।
ভালো লাগে শুভময়ের, খুবই ভালো লাগে। তবে মনটা খচখচও করে তো। কত কথা জমে থাকে বুকে, অতীতের কত তুচ্ছাতি তুচ্ছ ঘটনা আপন মনে বলে যেতে প্রাণ চায়। মনে হয় এও যেন এক নকশিকাঁথার ফোঁড় দেওয়া। কিন্তু সেসব শোনার সময় কোথায় ঝিমলির? বাবুলের সঙ্গে মাপা সময়ের টেলিফোনে কি 4 লাইনের ইমেলেও কি এঁকে দেওয়া যায় সেসব কথা? শুভময় আলগাভাবে হাসলেন। আমি আমার জীবনটাকে এনজয় করছি না, কে বলল তোকে? দিব্যি আছি। আমি বলতে চাইছিলাম, তোরা যদি সুযোগ পাস আসবি, সময় পাস আসবি। আফটার অল তোরা সব কাজের মানুষ। তুই, বাবুল। দাদার কথা বাদ দাও বাবা, দাদাটা একেবারে টিপিক্যাল ছাপোষা ফ্যামিলিয়ান এবং স্বাভাবিকভাবেই স্বার্থপর। নিজের বউ বাচ্চা ছাড়া তার দুনিয়া নেই। কবে দাদা কার জন্য কি ভেবেছে বলো তো? আমি যেভাবে 5 জনকে নিয়ে থাকি। বলতে বলতে ব্যাগ থেকে মোবাইল বার করে টকাটক নম্বর টিপছে ঝিমলি। ক্ষুদে যন্ত্রটা কানে একটুক্ষণ চেপে রেখে অন্য প্রান্তের সঙ্গে কথা শুরু করলো। হ্যালো মা, পুচকুন কোথায়? কেন, যাবে না কেন সাঁতার ক্লাসে? না না, ওকে একদম প্রশ্রয় দেবে না। বলো আমি যেতে বলছি। আমি এ বাড়িতে বাবার কাছে এসেছি। হ্যাঁ, বাবা ভালো আছে, ফিট। পুচকুনকে কষে দাবরানি দাও। বলতে পারছি না, রাত হতে পারে, ছাড়ছি। ঝিমলির শাশুড়িকে নিয়ে কোনো প্রশ্ন করার অবকাশ পেলেন না শুভময়। নাতিকে নিয়েও নয়। ফোন শেষ করেই ফের ঝিমলি মোবাইলের বোতাম টিপছে টকটক। যন্ত্র কানে চেপে কথা জুড়েছে কেজো সুরে অফিসের কারুর সঙ্গে। শেষ হতে না হতে মোবাইল এবার নিজেই বেজে উঠল। আবার কথা চলছে। বাক্যালাপের মাঝেই ঝিমলির চোখ ঘুরছে গোটা ঘরে। আঙুলের ইশারায় দেওয়ালে টাঙানো যামিনী রায়ের কপিটাকে মুছতে বলল জগন্নাথকে। মিনিট 5-7 পরে শেষ হয়েছে ফোনালাপ। হ্যান্ডসেট ব্যাগে পুড়ে জগন্নাথকে ফের হুকুম, এই ফলগুলো সব ধুয়ে রেখেছিস? বাঁধানো ছবিটা দুরস্ত করে ফিরল জগন্নাথ। এই রাখছি। রাখছি নয়, এখনই রাখ। আঙুরগুলোকে কম করে 3 বার ধুবি। আঙুর সবচেয়ে কন্টামিনেটেড ফ্রুট, ওতে সবচেয়ে বেশি পেস্টিসাইড পড়ে। শুভময় হালকাভাবে বললেন, এই সময়ে আঙুর আনতেই বা গেলি কেন? আমটাম হলে নয় কথা ছিল। আম এখনো ভালো ওঠেনি বাবা, বাজারে এসেছে কিছু কার্বাইড মারা হিমসাগর। হ্যাঁ গো দিদি, এবছর বাজারে যেন আম আসছেই না, দামও খুব চড়া, 30 টাকা কেজি, ভাবতে পারো? জগন্নাথ মাথা দোলালো। আমি তো ঠিকই করে ফেলেছি, 15-র নিচে না নামলে আম কিনবই না। বক্তৃতা রেখে যা বললাম সেটা আগে কর, আর পারলে আমায় একটু চা খাওয়া। জগন্নাথ চলে যেতে গিয়েও থামল। চায়ের সঙ্গে তোমায় প্যাটিস দিই? আমি খাবো না, বাবাকে দে, তুইও খেয়ে নে গরম গরম। শুভময় ভুরু কুচকলেন। তুই বা খাবি না কেন? খা, সারাদিন ছুটে বেড়াচ্ছিস। ধুস, প্যাটিস ভাল লাগে না। তাহলে পেস্ট্রি খা। খেপেছ? দেখছো না কেমন মুটোচ্ছি? পুচকুন পর্যন্ত সেদিন বলছিল তোমার পেটে টায়ার গজাচ্ছে মা। শুভময় শব্দ করে হেসে উঠলেন। পুচকুন আজকাল এসব বলে নাকি? ভারী ওস্তাদ হয়েছে তো। কথায় তো তিনি একেবারে ঝুনো নারকোল। আজকাল কি ডায়ালগ ঝাড়ে জানো? প্লিজ মা, পড়াশোনা নিয়ে আমায় আর প্রেশার দিও না, আমার ডিপ্রেশন হয়। সর্বনাশ, কোত্থেকে শিখলো এসব? স্কুলেই শিখছে। আজকালকার ছেলেমেয়েরা যা পাকা। চোখ কুঁচকে মেয়েকে একটু দেখলেন শুভময়। তার 34 ছুঁচুই মেয়েটা তেমন রূপসী নয় বটে, তবে একসময় ভারী লাবণ্য ছিল মুখে। কমনীয়তা অনেকটাই ঝরে গেছে এখন, কিছুটা বা সংসার করতে গিয়ে, কিছুটা বাইরের কাজকর্মের তাড়নায়। হালকা একটা উদ্বেগও যেন লেগে আছে মেয়ের মুখমণ্ডলে। ছেলেকে নিয়ে
এখন থেকেই কি খুব টেনশন করে ঝিমলি? শুভময় চোখ কুঁচকেই জিজ্ঞেস করলেন, কিন্তু পুচকুন ওসব কথা বলে কেন? নিশ্চয় তুই ওকে খুব চাপ দিস। প্রেশার তো একটু দিতেই হয় বাবা। কিসের প্রেশার? সবে তো বেচারা ক্লাস 3। মনে করে দেখ তো, তোদের ওই বয়সে তোদের পড়াশুনো নিয়ে আমি কণামাত্র মাথা ঘামিয়েছি? তোদের মা হয়তো একটু ট্যাক করতো, আমি তাকেও মানা করতাম। শুভময়ের কথাটাকে সেভাবে আমলই দিল না ঝিমলি। মাথা ঝাঁকিয়ে বলল, সময় বদলে গেছে বাবা। টাফ ডেজ আর অ্যাহেড নাও। পুচকুনের দৌড় শুরু হয়ে গেছে। এখন এক পা পিছিয়ে পড়লে অন্যরা ওকে ধাক্কা মেরে টপকে যাবে। বাবা মাকেও এখন প্রতিটি মুহূর্তে অ্যালার্ট থাকতে হয়। পলকের জন্য তন্ময়ের মুখটা মনে পড়ল শুভময়ের। প্রায় পুচকুনের সময়ে পৃথিবীতে এসেও জন্ম থেকেই ছেলেটা ওই সব ইঁদুর দৌড়ের বাইরে। অপরিণত মস্তিষ্ক হওয়ার তবে কিছু সুফলও আছে। তন্ময় জোর বেঁচে গেছে। ছেলেটা সুস্থ স্বাভাবিক হলে মালবিকাও হয়তো ঝিমলির মতো করেই তন্ময়ের পিছনে লেগে থাকত। আশ্চর্য, শুভময় হঠাৎ ঝিমলির সঙ্গে মালবিকার তুলনা টেনে আনলেন কেন? পুচকুনের সঙ্গে তন্ময়ের? শুভময়ের হাসি পেয়ে গেল। একটা স্নিগ্ধ কুলকুল স্রোত যেন চোরাভাবে বয়ে গেল বুকের মধ্যে। কটা দিনেরই বা আলাপ, জোর দিন 10-12, কিন্তু এর মধ্যে কি অদ্ভুত এক মায়ায় তাকে জড়িয়ে ফেলেছে তন্ময়। আগে ভোর হলে বেরোতেন নেহাতি অলসভাবে, গেলেও হয় না গেলেও হয়, এমনই এক উদাসীন মেজাজে। এখন দিনের আলো ফুটলো কি ফুটলো না, অমনি বেরোনোর জন্য কি ছটফটানি। ওই খলখল হাসি, টলটলে চোখ যেন চুম্বকের মতো টানে শুভময়কে। ছেলেটার সঙ্গে দেখা হওয়া, বসে বসে অর্থহীন কিছু বুলি শোনা, কানের পর্দায় তার খুশিটুকু মেখে নেওয়া, এর জন্যই যেন শুভময়ের বেঁচে থাকা খানিকটা রঙিন হয়ে উঠেছে এখন। মাঝে একটা দিন মালবিকার ঘুম ভাঙতে দেরি হয়েছিল বলে আসেনি তন্ময়রা। সেই গোটা দিনটা শুভময়ের যে কি বিশ্রী কেটেছিল। তন্ময় মালবিকার গল্প বলবেন নাকি ঝিমলিকে? সুযোগ পেলেন না। ঝিমলির ভ্যানিটি ব্যাগে আবার সুরেলা ধ্বনি, সেলফোন ডাকছে। ঝিমলি কামিজের ওপর ঘিয়ে রঙের ওড়না গুছিয়ে উঠে দাঁড়ালো। টেলিফোনে কথা বলতে বলতে চলে গেল ভেতর বারান্দায়। সেন্টার টেবিলে সিগারেট প্যাকেট আর লাইটার গড়াগড়ি খাচ্ছে। প্যাকেটটা হাতে তুললেন শুভময়। 4টে সিগারেট আছে এখনো। কাল বিকেলে কিনেছিলেন, মাত্র 6টা খরচা হয়েছে। এককালে ভয়ঙ্কর নেশা ছিল ধূমপানের। দিনে 2-3 প্যাকেট তো উড়েই যেত। পরমা বিরক্ত হতেন, নিষেধ করতেন, কিন্তু শুভময় কর্ণপাত করেনি তখন। অথচ কি আশ্চর্য, পরমা চলে যাওয়ার পরে ওই তীব্র আসক্তিটা আপনা আপনিই কমে গেল। মৃত্যুর ভয় নয়, তেমন কোনো বাহ্যিক কারণ ছাড়াই। কেন যে মরল, জগতে কত কিছুর যে কার্যকারণ খুঁজে পাওয়া ভার। প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে নাড়াচাড়া করলেন শুভময়। এই মুহূর্তে একটা খেতে ইচ্ছে করছে, ধরাবেন কি? লাইটার জ্বালাচ্ছেন, নেবাচ্ছেন, ভাবতে ভাবতে ধরিয়েই ফেললেন। জগন্নাথ প্লেটে করে 2খানা প্যাটিস রেখে গেল। মুখে তুলতে বিন্দুমাত্র উৎসাহ বোধ করলেন না। চোখ বুজলেন, তামাকের আমেজ গ্রহণ করছেন মস্তিষ্কে। ঝিমলি ফিরেছে, 2 হাতে 2খানা চায়ের কাপ। একটা কাপ শুভময়ের সামনে রেখে বলল, এ কি, শুরু করনি এখনো? খাও খাও, অলরেডি এগুলো তো আধমরা। শুভময় উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, এবার কে বাঁশি বাজালো? ঝিমলি হেসে ফেলল, স্বয়ং কেষ্ট ঠাকুর। অনুপম কি বলছে? এমনি, এ সময়ে করে মাঝে মাঝে। হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় বউয়ের একটু খোঁজ খবর নেওয়া দরকার। আজ অবশ্য কারণও আছে। শুভময় বললেন না কিছু,
তবে চোখে প্রশ্ন ফুটল। ঝিমলি চোখ ঘোরালো। বাপের জন্য কবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করবে জিজ্ঞেস করছিল। কি হয়েছে বেয়াই মশাইয়ের? এই বয়সে যা হয়, ক্যাটারাক্ট। ডক্টর তানেজা দেখে বলবেন কতটা ম্যাচিওর করেছে, তারপর মাইক্রোসার্জারি। আমার অবস্থাটা বোঝো, কবে ডাক্তারের ডেট নেবে তাও আমাকে বলে দিতে হবে। অনুপম অনেকটাই ঝিমলির ওপর নির্ভর করে। ঝিমলির মতামত ছাড়া কোনো সাংসারিক সিদ্ধান্তই নেয় না, শুভময় জানেন। হেসে বললেন, সত্যি তোকে কত ঝক্কি না পোয়াতে হয়। ঠাট্টা করছো? ঈষৎ অভিমান ফুটল ঝিমলির স্বরে। আমার জ্বালা তুমি কি বুঝবে? ঘর সামলাও, বাইরে সামলাও, শুধু ডিউটি ডিউটি ডিউটি। এই যে আজ তোমার কাছে এলাম, লাস্ট উইকে হয়ে ওঠেনি। আজ এদিকে এসেও না এলে তোমারও তো মুখ হারি হতো। শুভময় আহত মুখে বললেন, আমি তোকে কখনো কিছু বলেছি? রেগুলার ফোনে খবর নিস, আমি তো তাতেই খুশি। আমি সব জানি, ছোটো মাসি আমায় বলেছে। সরমা? কি বলেছে সরমা? তুমি ছোটো মাসিকে টেলিফোনে বলনি কেউ তোমার খবর রাখে না, কবে মরে পড়ে থাকবো কেউ টের পাবে না? ছোটো মাসি আমায় এক গাদা কথা শুনিয়ে দিল। দাদাকে তো কেউ হাতের কাছে পায় না, সকলে তাই। আহ, ছাড় না বাবু, তুই তোর মতো দেখাশুনো করিস, বাবুল তার মতো। ফোন টোন তো করে। বুঝেছি, ছেলের বেলায় 7 খুন মাপ, আর আমি যে প্রাণের টানে সব ফেলে পরিমরি করে ছুটে আসি সেটা কারুর নজরে পড়ে না। এই দেখো, কি বললাম কি বুঝলি? আহা, তুই তো করিস। অভিমানটাও পর্যাপ্ত পরিমাণে প্রকাশ করার সুযোগ পেল না ঝিমলি। ফোঁস শ্বাস ফেলছে। আবার সেলফোন। নাক টানতে টানতে যন্ত্র কানে চাপল। নিবিষ্টভাবে শুনল ও প্রান্তের কথা। মোবাইল অফ করে ভেজা হাসি উপহার দিল একখানা। আর কি, সমন এসে গেছে, এক্ষুনি হাজরা গিয়ে এক ক্লায়েন্টের সঙ্গে বসতে হবে। ব্যাস, শুধু কথাটুকু খসতে যা দেরি। 2 মিনিটের মধ্যে ঝপর ঝপর নেমে গিয়ে নিজের পয়সায় কেনা মারুতিতে চেপে উবে গেল ঝিমলি। পায়ে পায়ে বারান্দায় ইজি চেয়ারে এসে বসলেন শুভময়। একটা বিকেল ফুরিয়ে যাচ্ছে, আরও একটা দিন খসে গেল জীবন থেকে। জগন্নাথ এসে ডাকল, বাবা আজ বেরোবেন না? শুভময় উত্তর দিলেন না। হঠাৎই যেন ভার হয়ে আসছে বুকটা। কোথায় যাবেন, কেনই বা যাবেন? আজ এখানেই শেষ হলো শেষ বেলায় উপন্যাসের 2য় পর্ব। এরপর আবার একটি নতুন পর্ব নিয়ে আসব। আজ তবে আসি।